গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 26শে জানুয়ারি, গণতান্ত্রিক দিবস। তোমাদের সকলকে গণতান্ত্রিক দিবসে অনেক 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 শুভেচ্ছা রইল। আর সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে ভাত বানাচ্ছি, ভাত করছি। দেখতে পাচ্ছ আজকে ছোটো হাঁড়িতে করছি, কেন কি রুটি আছে, তো রুটিটা খেতে হবে। আর বেশি ভাত থাকলে, বেশি যদি ভাত করে ফেলি তো রুটিটা খেলো না রুটি বর, তো তাই জন্যই ভাবলাম না রুটিটা থাক, দুপুরেই খাবো। একটু রুটি একটু খাবার নষ্ট করতে তো ইচ্ছে করে না, ঠিক না খাবার নষ্ট করা, তো তাই জন্য ভাবলাম না একটু ভাত করি আর দুটো করে রুটি খাবো। দুটো রুটি খাবে বর, আমি একটা রুটি খাবো, একটু ভাত খাবো। তো আপাতত এখন ফ্রেশ ট্রেশ সব হয়ে গেছি, কিছু খাওয়া হয়নি এখন পর্যন্ত, চাও খাইনি এখনো। তো দেখা যায় কি খায়। চলো তোমার ভিডিওতে কন্টিনিউ থাকো, ভিডিও স্কিপ করো না। তো এই যে দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট, মুড়ি আর এতে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেল কুচি, ছোলা, আর দিয়ে দেবো এতে চানাচুর। অনেকটা হয়ে গেল যে উঠতে পারবো তো। এখানে আছে একটা লাড্ডু, সামান্য একটু নুন দিয়ে দিই। আলু আছে, সেদ্ধ আলু। দেখলে তো আমার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছে, এখানে এক থালা হয়ে গেছে, এতগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, ঝালমুড়িওয়ালাদের থেকে তো অনেক ভালো হয়েছে। দেখবে যারা শুধু মুড়ি দেয়, কিচ্ছু দেয় না, ওদের থেকে তো অনেক ভালো হয়েছে। তুমি কি করছো? এটা কি? গুড মর্নিং বলো তো, বলো মামা। গুড মর্নিং মামা। কি করছো তুমি? ও, তোমরা দেখলে আমার মেয়েটা উঠে গেছে, এখন এখন বাজে 8:30, 8:30 কি 15টা হবে। আর ও উঠে গেছে আর আমি এদিকে চা খাচ্ছি, বুঝতে ধোঁয়া উঠছে চা থেকে। আর আজকে ব্রেকফাস্টটা যা ছিল না, মন জড়িয়ে গেল একদম খেয়ে। মানে মনে হচ্ছিল আরও খাই, ভাবছিলাম যে এতগুলো খেতে পারবো, কিন্তু খুব একটা ছিল না, মুড়ি তো কম ছিল, ওইগুলো ছিল বলেই লাগছে। চলো দেখা হবে তোমার সাথে পরে, তখনের জন্য তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। আমার ভিডিও যদি ভালো লাগছে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না, কেমন? তো চলো দেখা হবে পরে। এখন চলে এসেছি আমরা দুপুরে, এখন দুপুরের বাজে হচ্ছে 1:30, আর আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাইরে ছিলাম আমরা একটু, আর মেয়েটা আমার আজকে খায়নি, একটু মতো খেলো, বাস আর খেলো না, শুধু বদমাইশি করছে, দেখতে হচ্ছে। কি খেয়েছো তুমি? কি মাম? কি মাম? তো চলো দেখা হবে তোমাদের সাথে বিকেলে। এখন আমরা একটু রেস্ট করব। এখন বাজে বিকেল 4:30, আর আমরা ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণই উঠে গেছি। আর মেয়েটাকে দেখো কি করছে, কি খাচ্ছ? চুল দেখো। তো এখন আপাতত কিছু খাওয়া হয়নি, খাবো কিনা ভাবছি। হ্যাঁ, খাওয়া হয়নি বলতে কলা খেলাম একটু। তো দেখা যাক কি কি রান্না হয়।
আর উঠে গেছি ঘুম থেকে মোটামুটি 3:30টার সময়, ঘুম ভেঙে গেছে তো উঠে গেছিলাম। তো চলো তোমার সাথে দেখা হবে মানে বিকেলে কি সন্ধেবেলায় কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। তো বন্ধুরা এখন বাজে সন্ধে 6:30, আর আমি এখানে বানালাম ছোলার ডাল, আলু দিয়ে টমেটো দিয়ে, আর একটু মতো মূলো ছিল, মূলোটাও দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি দেখো পুরটা, এই যে পুর বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ছাতুর পুর, এই পুরটা আমি দেবো রুটিতে। এবার রুটি বানাবো কি লুচি বানাবো পরোটা বানাবো জানি না, আপাতত রেডি করে রেখে দিয়েছি। আর বসে গিয়েছে এসে, আর এখানে আমার বুটের ডালটা হয়ে গেছে, ছোলার ডাল বুটের ডাল হয়ে আছে, একেবারে করে দিয়েছি, সেদ্ধ করে নিয়ে আগে সব দিয়ে দিয়েছি, তারপরে ডালটা হয়ে গেছে আমার। আর এইখানে পুচকিরা কি করছো তুমি? নানা করছো তুমি? মাংকি? কে মাংকি? মামা আই লাভ ইউ। খাবে? আমি দিচ্ছি কি খাচ্ছ? ঝাল আছে? কিরম লাগছে খেতে? কিরম লাগছে খেতে? কেমন লাগছে বলো? বলো কেমন লাগছে আগে এটা? এটা কি গরম? কেমন লাগছে খেতে? টেস্টি? কেমন লাগছে? ইয়াম্মি টেস্টি লাগছে? কিরম লাগছে বলো ইয়াম্মি। তো চলো করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে, বলবো যে কি বানালাম। লুচি বানালাম, পরোটা আর রুটি, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ পরোটা, গরম গরম পরোটা। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের তো দেখা হবে খুব শীঘ্র নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।